আকৃতি ধারণ করবে। আজরাইলের মাথা আসমানে, পা জমিনে, সমস্ত শরীর তামাম দুনিয়া জোড়া থাকবে। চক্ষুগুলো নীল রঙের দিঘির মতো বড় বড় হবে। এক একটা দাঁত উহুদ পাহাড়ের ন্যায় বড় বড় হবে। শরীরের মধ্যে আল্লাহ ফসমের গোড়া দিয়ে আগুনের ঝিলকি বাহির হইতে থাকবে। নাফারমানকে চোখ রাঙ্গানি মারবে। ভয়তে নাফারমানের রুহুটা শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করা শুরু করবে। শেষমেশ আসিয়া কলিজার মধ্যে ফলাইবে। আজরাইল এমন জোরে থাবা মারবে, থাবা মারার সঙ্গে সঙ্গে কলিজার সমস্ত রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যাব আখিরাতমুখী হয়ে যাব। এজন্য যখনই কোরআন হাদিসের আলোচনা আমরা শুনব, আলোচনা যেই করো তার দিকে তাকাবো না, সে কি বলে তার কথাগুলো শুনব। যদি কথাগুলো কোরআন হাদিসের আলোকে হয়, আমল করার চেষ্টা করব। এর মধ্যে একটি ঘটনা আসছে, বনি ইসরাইলের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ি একটা রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ তার কানের মধ্যে মানুষের মতো কান্নার আওয়াজ প্রবেশ করতেছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্দিকে তাকান, কোনো মানুষ দেখেন না, কোনো প্রাণী দেখেন না, কিন্তু তার কানের মধ্যে কান্নার আওয়াজ প্রবেশ করতেছিল। হঠাৎ তার দৃষ্টি একটি পাথরের উপর পড়ে যায়। দেখে পাথরটি ক্রন্দন করে, গুন গুন করে কান্নাকাটি করে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের নিকটবর্তী হয়ে পাথরকে বললেন, ও পাথর, তুমি কিসের দুঃখে কান্নাকাটি করো? তোমার কিসের অভাব? আল্লাহর কুদরতে পাথরের জবান খুলে যায়। পাথর বলে, নবী গো, আমি শুনছি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার আল্লাহ নাকি মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবে। আমার ভয় হয় আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন, আমি পাথরের পক্ষে জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না। ও নবী, আপনি আমার জন্য আল্লাহ পাকের কাছে একটু ফরিয়াদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয়। আল্লাহ নবী সাথে সাথে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, মাবুদ গো, তোমার মাখলুক পাথর তোমার ভয়তে, তোমার জাহান্নামের ভয়তে কিভাবে কান্নাকাটি করে তুমি দেখো। পাথর আমার কাছে দোয়া চেয়েছে, মাওলা তুমি পাথরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দাও। আল্লাহ নবী দোয়া করার সাথে সাথে আল্লাহ নবীর দোয়া আল্লাহ কবুল করেন। আর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দেন। আল্লাহর নবীর কাছে ওহী আসে,
বলে, হে নবী, আপনি পাথরকে জানাইয়া দেন যে পাথর মাওলার ভয়তে, মাওলার জাহান্নামের ভয়তে কান্নাকাটি করে ওই পাথরকে আমি কখনোই জাহান্নামে জ্বালাইব না। আল্লাহর হাবিব এই প্রসঙ্গে একটি হাদিস বয়ান করেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহর হাবিব ফরমান, ও আমার উম্মতেরা, যদি জাহান্নামের ভয়তে, মাওলার ভয়তে মাছির পাখা পরিমাণ, মাথা পরিমাণ পানিও তোমার চক্ষু দিয়া বাহির করতে পারো, তাহলে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য যখন জাহান্নামের কথা শুনব, মাওলাকে ভয় করে, জাহান্নামের ভয় করে চক্ষু দিয়ে এক ফোঁটা পানি বাহির করার চেষ্টা করব। আল্লাহর হাবিব ফরমান, যেই বান্দার চক্ষু জাহান্নামের ভয়তে কান্দাকাটি করে, যেই বান্দার চক্ষু মাওলার ভয়তে, মাওলার জাহান্নামের ভয়তে পানি বাহির করে, ওই বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা তেমন অসম্ভব। গাভীর ওলান থেকে দুধ বাহির করে ওই ওলানের মধ্যে পুনরায় দুধ প্রবেশ করানো যেমন অসম্ভব, ঠিক যেই বান্দা মাওলার ভয়তে, মাওলার জাহান্নামের ভয়তে ক্রন্দন করে, তার জন্য জাহান্নামের আগুন সেইভাবে আল্লাহ তাআলা হারাম করে দেন। আপনি আমি গুনাহ করতে করতে আপনার আমার কলিজা শক্ত হয়ে গেছে। কি নিয়ে মাওলার দরবারে যাব, কিভাবে মাওলার সামনে দণ্ডায়মান হব, আমার কবরে কি অবস্থা হবে। আমি যদি নেককার হয়ে যাই, আমার আরামের শেষ নাই। যদি গুনাহগার হইয়া কবরে যাই, পিটারও শেষ নাই। আপনি আমি গুনাহ করে মাওলাকে ভয় করি না, অথচ ফাজাইলে আমলের মধ্যে একটি ঘটনা আসছে। ইরাকের একটি নগরীর নাম ছিল কুফা নগরী। ওই কুফা নগরীর মধ্যে একজন আল্লাহর ওলি বসবাস করতেন, যার নাম ছিল বাহালুল মজনুন রহমাতুল্লাহি আলাইহি। হযরত বাহালুল একদিন কুফার একটি রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। হাঁটতে হাঁটতে কত দূর যাওয়ার পর রাস্তার পাশে একটি খেলার মাঠে দেখতেছেন কিছু বালক খেলাধুলা করে, আর একজন বালক মাঠের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া ক্রন্দন করে। বাহালুল মজনুন রহমাতুল্লাহ আলাইহি ওই বালকের নিকটবর্তী হয়ে বালককে বললেন, হে বালক, তুমি কেন কাঁদো? তোমার কি খেলনা নাই নাকি? আসই বিষয়, তোমার বন্ধুরা তোমাকে খেলনায় নেয় না নাকি? তখন ওই বালক জবাব দেয়, ও আহাম্মক, আল্লাহ কি আমাকে খেল তামাশার জন্য পাঠাইছে নাকি? এই বালকের কথা শুনিয়া হযরত বাহালুল মজনুন আশ্চর্য হইয়া যায়। দেখতে তো বালক ছোট শিশু, যে এখনো নিষ্পাপ, গুনাহ করার বয়স হয় নাই, অথচ তার জবান থেকে এমন একটা প্রশ্ন উত্তর আসবে আমি কল্পনাও করি নাই। বাহালুল মজনুন রহমাতুল্লাহি আলাইহি ওই বালককে বললেন, তো কে কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করছে? বালক জবাব দেয়, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করছেন একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। তো তোমার তো এখনো ইবাদতের বয়স হয় নাই, তুমি কি জন্য কান্নাকাটি করো? কয়, আমি কান্দি আল্লাহ যদি আমাকে জাহান্নামে জ্বালায়,
আমার পক্ষে জাহান্নামের আগুনে জ্বলা সম্ভব না। ওই বালককে প্রশ্ন করা হইলে যে তোমার মধ্যে জাহান্নামের ভয় কিভাবে প্রবেশ করল? বালক জবাব দেয়, আমার আম্মা যখন রান্না করে ওই রান্না বান্না দেখিয়া চুলার দিকে তাকায়া আমার ভিতরে জাহান্নামের ভয় ঢুকছে। বলে রান্না বান্না দেখে আবার জাহান্নামের ভয় কিভাবে ঢোকে? বালক জবাব দেয়, আমার মা যখন প্রথম আগুন প্রজ্বলিত করে, আমরা হাজালি বলি, এই হাজালি করে নরম নরম ছোট ছোট লাকড়ি দিয়ে। বালক জবাব দেয়, যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে ছোট লাকড়ির জায়গায় জাহান্নামের মধ্যে আগুনকে প্রজ্বলিত করে, তাহলে আমি কিভাবে জাহান্নামের আগুন সহ্য করব? বাইরা মনটারে বুঝাই, ও মন, এই দুনিয়া থাকার জায়গা না। আমার আগেকার কেউ থাকতে পারে নাই, আমিও থাকতে পারবো না। কি নিয়ে রওনা দিলাম? বিল্ডিং অট্টালিকা বানাইছি আরামে থাকার জন্য, খাট পালং বানাইছি আরামে থাকার জন্য। একটু চক্ষু বন্ধ করিয়া মনটারে বুঝানো, মন, যে আরামের বিছানায় আমি ঘুমাই, এই বিছানায় একদিন আজরাইল আসি আমার জান কবজ করিয়া ফালাইবে। এমন একটা দিন আসবে, মসজিদের মাইকে এলান হবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী একদিন মৃত্যুবরণ করা লাগবে। মৃত্যুর পেয়ালার শরবত পান করতে হবে। আপনি এবং আমিও মৃত্যুবরণ করব। কখন করব আপনার আমার কারো জানা নাই। মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। মাওলার নাফরমানি ছেড়ে দিয়ে মাওলার গোলামি করে কবরে যাওয়া লাগবে। একটু এখন মনের বুঝানো, মন, আমি যেই বিছানার মধ্যে ঘুমায়া রইছি, আজরাইল আসি আমার বিছানার কিনারায় দাঁড়ায়া রইছে। আমার ঘরের সবাই ঘুমায়া রইছে, আমার স্ত্রী পাশে ঘুমায়, সন্তানেরা ঘুমায়। এর মধ্যে আজরাইল আসিয়া আমার জান কবজ করার জন্য দাঁড়ায়া গেছে। আজরাইলকে দেখিয়া আমার কলিজা উল্টায়া গেছে, শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। যদি ব্যক্তি নাফরমান হয়, বেনামাজি হয়, সুদখোর ঘুষখোর হয়, তার সামনে আজরাইল এমন ভয়ঙ্কর আকৃতি ধারণ করবে, আজরাইলের মাথা আসমানে, পা জমিনে, সমস্ত শরীর তামাম দুনিয়া জোড়া থাকবে। চক্ষুগুলো নীল রঙের দিঘির মতো বড় বড় হবে, এক একটা দাঁত উহুদ পাহাড়ের ন্যায় বড় বড় হবে। শরীরের মধ্যে আল্লাহ ফসমের গোড়া দিয়ে আগুনের ঝিলকি বাহির হইতে থাকবে। নাফরমানকে চোখ রাঙ্গানি মারবে, ভয়তে নাফরমানের রুহুটা শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করা শুরু করবে। শেষমেশ আসিয়া কলিজার মধ্যে ফলাইবে। আজরাইল এমন জোরে থাবা মারবে, থাবা মারার সঙ্গে সঙ্গে কলিজার সমস্ত রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। মৃত্যুর যন্ত্রণা এমন হবে। আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফরমান, একটা জীবিত বকরির চামড়া তুলিয়া ফালাইলে ওই বকরিরার যতটা কষ্ট হয়, এর সে কোটি কোটি গুণ কষ্ট নাফরমান মেয়ে লোক পুরুষের জান কবজ করার সময় হবে। আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ
এই তো মৃত্যুর কষ্ট। যখন নাফরমানকে জানাজা পড়ায়া কবরের দিকে রওনা করবে, নাফরমান দেখবে তার কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলে, সাপ বিচ্ছুগুলা ফানা ধরিয়া রইছে। নাফরমানের লাশ যখন কবরের দিকে নিয়ে রওনা করবে, খাড়ের উপর থেকে চিল্লাইবে আর বলবে, ও আমার সন্তানেরা, ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, আমাকে ওই কবরে নিও না, আমি ওই কবরে থাকতে পারবো না। তোমরা কি দেখো না জাহান্নামের আগুনগুলা কিভাবে ধাউ ধাউ করিয়া জ্বলে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলা কিভাবে ফানা ধরিয়া রইছে। কে শুনবে কার চিল্লানি? দেখতে না দেখতে আপনার আমার লাশটা কবরের কিনারায় নিয়ে আসিয়া আপনার আমার সন্তানরাই ধরাধরি করিয়া কবরের মধ্যে নামায়া দিবে। এরপর বাঁশ দিয়ে আপনার আমার লাশটা ঢাকিয়া দেওয়া হবে। আল্লাহ। এরপর কলা পাতা দিয়া বাঁশগুলা ঢাকিয়া উপর থেকে মাটি দেওয়া শুরু করবে। বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই 3 শব্দ বলিয়া আমাকে মেসেজ দিবে, তোমাকে এই মাটি দিয়া সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটির মধ্যে তোমাকে রাখিয়া গেলাম, আবার কিয়ামতের ময়দানে এই মাটি থেকে তোমাকে পুনরায় জীবিত করা হবে। আল্লাহ এরপর আপনাকে আমাকে দাফন করিয়া আমার সঙ্গী সাথী যারা ছিল সবাই ঘরে চলিয়া যাবে। যখন রাত্র হবে সবাই যার যার ঘরে আলো জ্বালায়া বাতি জ্বালায়া বন্ধু বান্ধব নিয়া স্ত্রী সন্তান নিয়া আরামসে ঘুমাইবে। আপনি আমি অন্ধকার ঘরের মধ্যে একা একা পড়িয়া থাকব। আপনার আমার ঘরে আলো থাকবে না, বাতি থাকবে না, বিছনা বালিশ কিছুই থাকবে না। কেমনে ওই কবরে একা একা থাকব? ও মুসাফির, বান্দো গাঠুরি, বহু দূরে ঠিকানা, আজ भी जाना कल भी जाना, কবর আখের ঠিকানা। নাফরমানকে কবরে রাখার পরে যখন মানুষগুলা চলে যাবে, এখন নাফরমানের কবরে এমন শাস্তি শুরু হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানকে দুনিয়ার মধ্যে অনেক নাজ নেয়ামত ভোগ করাইছি, ও আমার নাজ নেয়ামত ভোগ করিয়া আমার নাফরমানি করছে। দুনিয়াতে কত মানুষ অন্ধ করিয়া সৃষ্টি করছি, ওকে আমি সুস্থ রাখছিলাম। কত মানুষ বোবা বানাইছি, ওকে বোবা বানাই নাই, ওর জবান ভালো রাখছি। কত মানুষরে বহেরা বানাইছি, বিকলাঙ্গ বানাইছি, আমি ওকে সুস্থ রাখছি। ও আমার নেয়ামত পাইয়া আমার নাফরমানি করছে, ওর কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও, নাউযুবিল্লাহ। ওর শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করায়া দাও। আল্লাহ ওর কবরের সাথে জাহান্নামের সাথে দরজা করিয়া দাও। কিয়ামত পর্যন্ত জাহান্নাম থেকে ওই নাফরমানের কবরের মধ্যে সাপ বিচ্ছু আসতে থাকবে আর আযাব হইতে থাকবে, নাউযুবিল্লাহ। যারা বেনামাজি তাদের কবরের মধ্যে বিষাক্ত বিশেষ সাপ আসবে। আল্লাহ যারা ফজরের নামাজ ত্যাগ করবে তাদের কবরের মধ্যে এমন একটা সাপ আসবে যে সাপ খুব ভয়ঙ্কর দেখতে, তাকে পেঁচাইয়া ধরিয়া কপালের মধ্যে কামড়াইবে আর বলবে, ও খবীর,
দুনিয়াতে মাওলার হুকুম মানো নাই, এখন মাওলার হুকুম না মানিয়া উপায় নাই। মাওলার হুকুম নষ্ট করার কারণে মাওলার অর্ডার হয়ে গেছে, তুই ফজরের নামাজ ত্যাগ করার কারণে তোকে জহুর পর্যন্ত আমি কামড়াইতে থাকব। নাউযুবিল্লাহ। এই সাপগুলা এমন বিষাক্ত হবে, হাদিসের মধ্যে আছে যদি এই সাপ দুনিয়াতে একটা নিঃশ্বাস ফালাইতো, কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে একটা ফসলও জন্মাইতো না, দুনিয়ার সমস্ত ফসল ধ্বংস হয়ে যাইত। ওই সাপ যদি একটু থু থু দুনিয়ার পানির মধ্যে নিক্ষেপ করত, আল্লাহ, দুনিয়ার সমস্ত পানিগুলা বিষধর হয়ে যাইত, মানুষ আর পানি পান করতে পারত না। এইভাবে কবরের আযাব চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। যারা জোহরের নামাজ ত্যাগ করবে তাদের কবরে আরো বিষাক্ত একটা সাপ আসবে। ওই সাপও বলবে, ও খবিশ, দুনিয়াতে রব্বুল আলামিন তোকে ভালো বিছানার ব্যবস্থা করছে, তোর জন্য ভালো খাবারের ব্যবস্থা করছে। আল্লাহ চাইলে তোকে একটা গরু বানাইতে পারতো, একটা কুকুর বানাইতে পারতো। গরুর জন্য কোনো ভালো খাবারের ব্যবস্থা নাই, বিছানার ব্যবস্থা নাই, যেখানে প্রস্রাব পায়খানা করে সেখানেই খায়, সেখানেই ঘুমায়। ও খবিশ, তোরে রব্বুল আলামিন মানুষ বানাইছে, তুই মাওলার হুকুম মানো নাই, মাওলার হুকুম না মানিয়া কবরে আসছো, এখন মজা বোঝো। আল্লাহ, এই সাপটা জহুর থেকে আসর পর্যন্ত পেঁচায়া পেঁচায়া কামড়াইবে আর এই কথা বলতে থাকবে। নাউযুবিল্লাহ। যারা জহুরের নামাজ ত্যাগ করবে, আসরের নামাজ ত্যাগ করবে, তাদের কবরে আরেকটা বিষধর সাপ আসবে। এইভাবে সাপগুলো আসবে আর কামড়াইতে থাকবে, শাস্তির পরে শাস্তি। আফসোস করে নিজের শরীরে কামড়াইবে আর বলবে, হায়, কেন আমি নাফরমানি করে আসলাম। বলবে, মাবুদ রে,